হুমায়ুনের সঙ্গে প্রতিকূলের বৈঠক নিয়ে একটি কার সাথে কার? হুমায়ুন কবিরের সঙ্গে প্রতিকূলের বৈঠক নিয়ে আপনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। হুমায়ুন কবিরের সাথে প্রতিকূল কবে বৈঠক করলো? একটা হয়েছিল, মানে সোশ্যাল মিডিয়া একটা আপনি নাকি সেই নিয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছিলেন। হুমায়ুন কবিরের সাথে প্রতিকূল জীবনে কোনো বৈঠক করেছে বলে আমার জানা নেই। আচ্ছা। আর যে চিঠির প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ, বা সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হয়েছে, সেটা কি দেখেছেন? কুণাল ঘোষ, হ্যাঁ দেখেছি। কুণাল ঘোষ তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস প্রকাশ্যে আনেন। উনি 1, 2, 3, 4 করে এবার সেগুলোর সামনে আনতে শুরু করুন আরও ভালো করে। উনি শুরু করুন মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা আছে ওইখান থেকে, হ্যাঁ। তারপরে উনি আসুন যে উনি জেলে থাকা অবস্থায় তৃণমূলের এক মন্ত্রীর খবর পেয়েছিলেন যে 7.5 লাখ টাকা করে একটা চাকরি বিক্রি করছে। জেলে থাকা অবস্থায় জেলারের মুখ থেকে শুনেছিলেন। জেলারের কোনো আত্মীয়র কাছ থেকে তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রী সেই টাকা চেয়েছিল এবং টিল ডেট সে ক্যাবিনেট মন্ত্রী, তার নামটা আবার আনুন। মানে কুণাল ঘোষ শুরুটা ভালো করেছেন। শুরুটা কবে তো মানে 3 কুল পার করে 1 কুলে এসে ঠেকেছে। এবার ঝেড়ে কাশবেন কবে? একদম শুরু থেকে বলা শুরু করুন, তারপর আমি এটাই আসছি। আর এই প্রতিকূলের যে রেজিগনেশন, তো সেই নিয়ে কি বলবেন? দেখো, প্রতিকূল এখনো পর্যন্ত কোথাও প্রকাশ্যে এটা নিয়ে কিছু বলেনি যে ও রিজাইন করছে। কিছু সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখেছি, তার ভিত্তিতে কোনো মন্তব্য চলে না। প্রতিকূল আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। যদি কোথাও এই ধরনের কোনো কনফিউশন থেকে থাকে সেগুলো নিশ্চয়ই মিটে যাবে, দল কথা বলবে, বা হয়তো কথা হয়েওছে ইতিমধ্যে, আমি জানি না। তার বাইরে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা ঘুরছে, তার বেসিসে কোনো স্পেকুলেটিভ কথা বলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। দলের সঙ্গে প্রতিকূলের সম্পর্ক সেটা কি মানে কেমন ছিল? কেমন ছিল মানে কেমন ছিল বলছেন কেন? কেমন আছে জিজ্ঞেস করেন। প্রতিকূলই তো দল। প্রতিকূল তো মানে এটা কি কোনো মানে ইয়ের ব্যাপার নাকি? ও কি কোনো দলে কোনো অতিথি নয়? দলটা তো প্রতিকূলেরই পার্টি, ওর নিজেরই তো দল। নিজের দলে কারো আবার কেমন সম্পর্ক থাকবে? যেমন থাকার তেমনই আছে। কোনো রকম বিরোধিতা বা কিছু কেন থাকতে যাবে? 5টা প্রশ্নে মতের অমিল তো হতেই পারে। সে দলের মধ্যে তো অনেকের সাথে অনেকের কোনো একটা প্রশ্নে দুজনের মতামত মিলল, তৃতীয় জনের সাথে মিলল না। আবার অন্য কোনো প্রশ্নে 1 এবং 3-এর মতামত মিলল, 2 নম্বরের মিলল না। এই তো হবেই। তো এটাই তো, আমরা তো মমতা ব্যানার্জির মতো একটা কোনো মানে কোনো ব্যক্তি মালিকানার দলে গোলামি করি না। আমরা তো একটা রাজনৈতিক দল, প্রত্যেকের নিজের মতামত রয়েছে। সেই মতামতগুলো নিয়ে আলোচনা করে তারপর একটা মতামতে দল চলে, একটা কালেক্টিভ সিদ্ধান্তে দল চলে। সুতরাং এগুলো নতুন কি কথা? এ তো থাকবেই। তো আপনার বক্তব্য, আপনারা এখন পর্যন্ত কোনো কনফার্মেশন? আমি আমার কথা জানি, আমি আমার কথা বলছি। আমরা বলতে আর কি পেয়েছি আমি জানি না। আমি কলকাতায় ছিলাম না, আমি দুর্গাপুর থেকে জাস্ট এক্ষুনি এলাম। আমি ওই হাওড়া স্টেশন থেকে পার্টি অফিসে এলাম। আমি সকালবেলা থেকে দেখছি, ট্রেনে ওঠার আগে থেকে দেখছি এরকম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। এর বাইরে আমার কিছু জানার সুযোগ হয়নি কখনো, বা জানি না এটা কী বিষয় না বিষয়। তবে যাই হয়ে থাক না কেন, প্রতিকূল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লিডার। এবং আমি যেটা দেখলাম যে প্রতিকূল, আমি আস্তে আস্তে ট্রেনেই শুনছিলাম কোনো একটা পোর্টালকে একটা বাইট দিয়েছে, সেখানে পার্টিকে নিজের পার্টি, আমার পার্টি বলে বলছে। সুতরাং তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে ও পার্টিকে নিজের পার্টি বলেই মনে করে। এবং ও বলছে যে আমার যা কথা বলার দলের মধ্যে বলবো, দলের বাইরে আমি এই নিয়ে কথা বলতে চাই না। কেউ যখন এই নিয়ে কোনো এরকম একটা কথা কেউ বলার পরে তাকে আমি পর ভাবতে যাবো কেন? সুতরাং আশা করছি যা হয়েছে, যদি হয়ে থাকে, আমি বারবার যদি কথাটা বলছি কারণ আমার কাছে কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশনের কোনো সুযোগ নেই, পুরোটাই স্পেকুলেশন। যদি হয়ে থাকে ডেফিনেটলি কথা নিশ্চয়ই সেলিমদা, সুজনদারা নিশ্চয়ই কথা বলবে। যদি আমাদের সুযোগ হয় বা দরকার পড়ে আমরাও কথা বলবো। আপনার যে সূত্র, আমার ধারণা তার সাথে একটা সমীকরণের সমস্যা তৈরি হয়েছিল, তাই এটা হয়ে থাকতে পারে। সে যে বলছে তাকে জিজ্ঞেস করুন কেন তৈরি হলো। আমি তো বলছি না। আমি যদি এখন বলি যে আপনার সাথে মনে করুন অমুকের খুব ঝগড়া চলছে, তাহলে আপনি তার ব্যাখ্যা দেবেন নাকি? আমি যদি একটা কথা বলি আমাকে তার ব্যাখ্যা দিতে হবে? হ্যাঁ, কেন থাকতে যাবে? মানে কেন থাকতে যাবে না কেন? এটা তো আমি যদি কারোর সম্পর্কে বলি যে আপনি আমার কাছে এসে যদি বলে যে একটা সূত্রের খবরে শুনলাম যে নাকি আপনি নাকি পরশুদিন শিয়ালদা স্টেশনে পকেট মারছিলেন, আমাকে এখন তার ব্যাখ্যা দিতে হবে? প্রথম কথা, ইদার আপনি সূত্রটাকে কোট করুন, কে বলেছে, আমি তাহলে তার জবাব দিতে পারি। যেরকম বললেন যে কুণাল ঘোষের এরকম পোস্ট করেছে, হয় স্পেসিফিক একটা কোনো বলুন, একটা সূত্রের খবর বলে তো কেউ কিছু একটা তো যা ইচ্ছে তাই চালিয়ে দিতে পারে। তাতে কি আমি তার উত্তর দিয়ে বেড়াবো?